আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং যে যেখানে আছেন নিরাপদে আছেন। ঈদ উল ফিতরের প্রথম দিন তো সবাই আমরা ব্যস্ত থাকি বাড়িতে। ঈদের নামাজের পর অনেক মেহমান আসে, তাদের সময় দেয়া, তাদের সাথে ঈদের কুশল বিনিময় করা। ঈদের এই সময়টাতে কুশল বিনিময় করার পর সবার সাথে সালামি ভাগাভাগি করে নেয়া দেয়া। তারপর আহিল রাফা একটি বায়না ধরে, সেটি হচ্ছে রাফা খুব মন খারাপ করে আমাকে বলে, বাবা তুমি কিন্তু আমাকে ঈদে ঘুরতে নিয়ে যাও নাই। তাই রাফা এবং আহিলকে নিয়ে ঈদের দ্বিতীয় দিন আমরা বের হই। সেটি হচ্ছে ঈদের দ্বিতীয় দিন একটু ঘোরাফেরা করতে বের হই। আশেপাশে, বেশি দূরে না, নিকটাত্মীয়দের বাসায় যাওয়া হয়। অনেক দিন ধরে যেখানে যাওয়া হচ্ছিল না, আর অনেকবার যারা রিকোয়েস্ট করেছে, বিশেষ করে বহুবার বলার পরও যাদের এখানে যাওয়া হয়নি, বাট যাওয়ার অনেক ইচ্ছা ছিল, যাব করতাম, বাট যাওয়া হচ্ছিল না। আসো 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 বলছিল, বাট আসছিলাম না। তো ঈদের এই সময়টাতে হঠাৎ করেই বের হয়ে যাই যে ঠিক আছে যাব। তাই আহিল রাফা এবং পুতুল, আহিল রাফার মা হচ্ছে পুতুল, আর আমি হচ্ছে শিহাদ, পুতুল, আহিল রাফা একসাথে বের হয়ে যাই। আলো ছিল ব্যস্ত, তাই আলো আসতে পারেনি। তো ঈদের এই সময়টাতে আলো নানির বাড়ি গিয়েছিল, এই জন্য আলোকে নিয়ে বের হতে পারিনি। আর আহিল রাফা আলোর স্কুল চলছে, তাই ওদের বিভিন্ন ধরনের যে খাবার প্রতিযোগিতা এবং অ্যাক্টিভিটিসগুলো আহিল রাফার আলোর, সেগুলোর ভিডিও অনেক দিন আসছে না। তাই ভাবলাম ঈদের এই ঘোরাফেরার একটি ভিডিও দিয়ে দিই, তাহলে আহিল রাফার অ্যাটেন্ডেন্সটা চলে আসবে। একটি সারপ্রাইজিং ঘটনা হচ্ছে, আমরা ঈদের সময়টাতে যে ফ্রি ঢাকাটা এক্সপেক্ট করি, এবার কিছুটা তার ব্যতিক্রম ছিল। এবার মানুষের হয়তোবা দেশে যাওয়ার প্রবণতা একটু কম ছিল, তাই ঈদের এই সময়টাতে অনেকেই ঘুরতে ফিরতে বের হয়েছেন। রাস্তায় প্রচুর মানুষজন ছিল, গাড়ি ঘোড়া ছিল, সেটি ভালোই লাগে। ঈদের আমেজের মধ্যে আসলে যা করবেন তাই ভালো লাগে, সেটি যানজট হলেও ভালো লাগে, আর ভিড় হলেও, কোথাও গেলে ভিড় দেখতে পেলেও সেটি ভালোই লাগে। আহিল রাফা বেশ উৎফুল্ল, আর আহিল ছোটাছুটি করার চেষ্টা করছে। রাফা বসে বসে ওর পছন্দের একটি ব্যাগ পেয়েছে ঈদে। ব্যাগ এবং মোবাইলের বিভিন্ন জিনিস নিয়ে মোবাইল দেখছে শুয়ে শুয়ে। আর এই সময়টাতে আমরা কিছুটা, এই উৎসব মুখর সময়টাতে জাম থাকলে উৎসবের মধ্যে সেটিও ভালো লাগে, কারণ সবার মধ্যে একই আমেজ, ঈদের ছুটি, ঈদের সময়। এই সময়টিতে যানজট কেন, যে কোনো কিছু আসলে ভালোই লাগে। আহিল রাফা অনেক জোরাজোরি করছিল, বের করছি না কেন, ওদের নিয়ে ঘুরতে যাচ্ছি না কেন, সেই পরিপ্রেক্ষিতে বের হওয়া। আর অনেকবার বলার পরও যদি কোথায় না যাওয়া হয়, সেটি খুবই খারাপ একটা বিষয়। তাই অনেক দিন ধরে যেখানে যাওয়া হয়নি, এবার ঠিক সেই জায়গাগুলিতে গিয়েছি। আহিল ব্যস্ত আছে, আর রাফা কিছু একটা চিন্তা করে টাকা গুনছে। তা আমরা চলে এসেছি, যেখানে যাব সেখানে এক জায়গায় ঘুরে আরেক জায়গায় যাচ্ছি। যাওয়ার আগে কিছুটা সময় দিচ্ছিলাম হচ্ছে, সব সময় যে দই পছন্দ, সেখানে আমাদের এই দিকটার মধ্যে বেশ কিছু জনপ্রিয় দইয়ের প্রতিষ্ঠান, মিষ্টির প্রতিষ্ঠান, মাঠার প্রতিষ্ঠান আছে। তার মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান থেকে দই নিতে চাচ্ছিলাম। তো যে যানজট আছে আজকে, সেই যানজটের মধ্যে বসে থেকে খারাপ লাগেনি, বেশি সময়ও যানজটে থাকতে হয়নি। এই যানজটটি পের হওয়ার পর আমরা দই নেওয়ার জন্য যেখানে যাচ্ছি, সেখানে কার দইটা খুবই ভালোই লাগে। সবসময় আমি দই খেতাম হচ্ছে বামুলির দিককার একটি প্রতিষ্ঠানের। তো একদিন হঠাৎ করে আমাকে এই মিঠাইয়ের দই খাওয়ানো হয়।
মিঠাইয়ের দুই প্রকার দই পাওয়া যায়। একটি হচ্ছে টক মিষ্টি, আরেকটি হচ্ছে মিষ্টি দই। এই টক মিষ্টি দইটি মাঝে মধ্যে ভালো লাগে, বাট মিষ্টি যে দইটা আছে অত মিষ্টি না, বাট খুব মজাদার এবং মুখে লেগে থাকার মতো একটি দই এই দুইটি প্রতিষ্ঠানেরই। এছাড়া আরও বিভিন্ন ধরনের দই যাদের পছন্দ তারা বিভিন্ন ধরনের দই, যেমন বগুড়ার দই পাওয়া যায়। এছাড়া বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের দই খুব ভালো হয়ে থাকে। তবে আশ্চর্যজনক হচ্ছে এই যে ব্রাঞ্চটি আছে মিঠাইয়ের, এই ব্রাঞ্চটিতে যখন একটু রাশ সময় থাকে তখন বা কোনো উৎসব থাকে তখন কিন্তু দইটি পাওয়া যায় না। বিশেষ করে যে 3-4টি ব্রাঞ্চ আছে, এই 3 থেকে 4টি ব্রাঞ্চে প্রচুর ভিড় হয়, সেজন্য এখানে আমরা এসে দই পাইনি। পরবর্তীতে যোগাযোগ করে অন্যান্য আশপাশে যে ব্রাঞ্চগুলো আছে সেখানে যোগাযোগ করে দেখলো 4টি ব্রাঞ্চে যোগাযোগ করে দই এনে দেওয়ার জন্য। আগেও এমন হয়েছে, দই না পাওয়ার পর দই পার্শ্ববর্তী কোনো ব্রাঞ্চ থেকে এনে দই দিত। এখন যে পার্শ্ববর্তী 4টি ব্রাঞ্চ আছে সেখানেও কোথাও সেই যে দইটি ছিল সেই দইটি নেই আজকে। তারা খুব অ্যাপোলোজাইজলি বললো যে না, আমাদের আজকে কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তাই আমরা বের হয়ে যাচ্ছিলাম যে হ্যাঁ, হয়তো বামুল চলে যাব। বামুলের দই অত্যন্ত জনপ্রিয়, ঢাকা সিটিতে অনেক 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 বেশি জনপ্রিয়। তো তখন রাফাদুল্লাহ বাবা একটি ললিপপ কিনে দাও এবং তাদের অ্যাপোলজি গ্রান্ট করার মতো তারা অ্যাকচুয়ালি অনেক ট্রাই করেছে পার্শ্ববর্তী 4টা ব্রাঞ্চে দই এনে দেওয়ার জন্য। তো রাফা এবং আহিল বলছে বাবা ললিপপ খাবো, একটা বড় ললিপপ কিনে দাও। তাই রাফার পছন্দের ললিপপ, মাঝে মধ্যে এই ললিপপটি কিনে। আর এখানে আগে বাচ্চাদের একটি কিডস জোন ছিল, কেউ আসলে সেই কিডস জোনটিতে বাচ্চাদের রেখে বাচ্চা অল্প কিছু সময় জন্য হলেও বাচ্চারা খেলতে পারতো। তো এখন দই পাচ্ছি না তো পাচ্ছি না। আজকে খুব ভালো চলেছে, যাকে এটা একটু ভালো বিষয়, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। আর হচ্ছে এখন আবার বামুলের দিকে যাওয়ার চিন্তা করছিলাম, কিন্তু রাস্তার যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে ডিসিশন চেঞ্জ করলাম। সামনেই এখান থেকে একটু সামনে গেলেই আরেকটি প্রতিষ্ঠান আছে যেখান থেকে সবসময় দেখি বাট কখনোই কেনাকাটা করা হয় না। সেটি হচ্ছে ফুলকলি নামে আরেকটি প্রতিষ্ঠান আছে। ফুলকলিতে কখনোই যাইনি, বাট ফুলকলির দই একবার খেয়েছিলাম, কেউ হয়তো বা পাঠিয়েছিল। ফুলকলির দইটি আমার কাছে তখন ভালো লেগেছিল, তাই ভাবলাম আজকে ফুলকলি থেকে দেখি ফুলকলির কী অবস্থা। আর এখান থেকে সব সময় যে পাওয়া যায় না তা না, ম্যাক্সিমাম সময়ই পাওয়া যায়, বাট স্পেশাল অকেশনগুলোতে প্রি নক করে রাখলে সেটা বেটার হয়। এই 3টা ব্রাঞ্চে, 3-4টি ব্রাঞ্চে। তাই যারা আশেপাশে আছেন, যারা জানেন, তারা যখন প্রয়োজন হবে তারা আগে থেকে নক করে রাখতে পারেন, অথবা এসে সময় দিলে ওনারা অ্যারেঞ্জ করে দেওয়ার ব্যবস্থাটি করার চেষ্টা করে থাকে। তো সামনে যে প্রতিষ্ঠানটি আরেকটি ছিল সেটি হচ্ছে ফুলকলি। ফুলকলিতে সবসময় দেখি, আসা যাওয়ার পথে চোখে পড়ে, বাট একদিন একজন ফুলকলির দই দিয়েছিল, সেটি থেকে এক্সপিরিয়েন্স নিয়ে ভাবলাম হ্যাঁ, ফুলকলি থেকে কিছু নেওয়া যায়। তো আহিল রাফা দুইজন আজকে খুব মারামারি করছে কয়েকদিন ধরে। ঈদের ছুটির সময়টাতে ওরা দুইজন খুব বেশি পরিমাণ ঝগড়াঝাটি করছে। কিছুক্ষণ পর পর ওদের ঝগড়া থামাতে হচ্ছে, মারামারি থামাতে হচ্ছে। ভাই বোনের মধ্যে এমন খুনসুটি লেগেই থাকে। বিশেষ করে পিঠাপিঠি ভাই বোন হলে মানে এক বছর গ্যাপ যাদের, যেমন আহিল প্লেতে পড়ছে, আহিল 1-এ পড়ছে, রাফা নার্সারিতে পড়ছে। তো এইভাবে আজকে স্কুল ছুটির যে সময়টা, এই সময়টাতে ওরা খুব বেশি এনজয় করছে। আনলিমিটেড খেলাধুলা করছে, যেখানে মন চায় যাচ্ছে, নিচে বারবার যাচ্ছে, বাড়ির বাইরে বারবার যাচ্ছে। তো ফুলকলিতে আসার পর ওদের দেখলাম যে সুইটসের কালেকশন মোটামুটি ভালোই আছে, এবং ফুলকলি যে অ্যাকচুয়ালি ভ্যারাইটিস একটি প্রতিষ্ঠান সেটা আজকে আসার পর জানতে পারলাম। ওনাদের শুধু মিষ্টি অথবা পেস্ট্রি এই টাইপের না, ওনারা হচ্ছে সুপার শপ টাইপের করার চেষ্টা করছে। এখানে এক শপের মধ্যে সব কিছু পাওয়া যাবে।
আর ফুলকলি থেকে আশাটা খারাপ হয়নি, কারণ হচ্ছে দই নেয়ার পর আমার কাছে ব্যক্তিগতভাবে দইটি ভালো লেগেছে। আপনারা চাইলে ফুলকলি থেকে ফুলকলির দই দেখতে পারেন, ফুলকলির দই ভালোই লেগেছে। আর আমি নিব, আমার ভালো যখন লেগেছে, আর অবশ্যই ফুলকলির দই আবার বারবার খাওয়ার চেষ্টা করব। আচ্ছা, ভালোই লেগেছে। এখানে আরও যেসব দই আছে তার মধ্যে ফুলকলি দইটা এখন থেকে কাউন্ট করা যাবে। এখন আহিলাফার একটি সমস্যা হচ্ছে, ঈদের সময় এত পরিমাণ ওরা দৌড়াদৌড়ি করে, পানি খায়। পানি খাওয়ার পর আহিলের এই বাথরুমের দৌড়াদৌড়িটা করতে হয়। তো এই বাথরুমে যাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম আহিলকে নিয়ে। আহিল বলছে, বাবা খুব 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 বেশি প্রেশারে আছে। কেন বাবা? বলছে যে, বাবা আমার আমার বাথরুমে যেতে হবে। সেটা স্বাভাবিক বিষয়। তো যাই হোক, বাথরুম টাথরুম করে বের হওয়ার পর আহিলকে নিয়ে, আরাফাকে নিয়ে এবং পুত্রকে নিয়ে আবার রওনা দিচ্ছি আমরা আমাদের আরেক নিকটাত্মীয়র বাসায়। তো আপনারা যারা আশেপাশে আছেন তারা এই দুইটা জিনিস খেয়াল রাখবেন। যেটা হচ্ছে, প্রথমে ছিল মিঠাই মিষ্টি দুইটা আসলে আসলে অনেক পছন্দের আমার। আর মিঠাই আরেকটি জিনিস পাওয়া যায়, সেটি হচ্ছে ইয়োগার্টটি পাওয়া যায় না, একেবারেই পাওয়া যায় না। আর ফুলকলি তো দেখলেনই। তো আত্মীয়ের বাসায় পছন্দের আরেকটি জিনিস হচ্ছে, আজকে একটু গরম ছিল। আর এই গরমের মধ্যে বাতাস না থাকলেও ছাদে প্রশান্তি এনে দেওয়ার মতো অসংখ্য গাছ ছিল, অসংখ্য। এত পরিমাণ গাছ লাগানো এবং তার পরিচর্যা করাটা খুব খুব বেশি কষ্টের। বাট এই জিনিসটি একমাত্র আমাদের করা উচিত প্রত্যেকের বাড়িতে, অন্তত ঢাকার মধ্যে যারা আছি তাদের আমরা কিন্তু গাছ লাগানোর জায়গা খুঁজে পাই না, কিন্তু সেই জায়গাটি অবশ্যই আমাদের প্রত্যেকের বাড়ির ছাদেই আছে। তাই এই বর্ষায় আমরা সকলেই আসেন, চেষ্টা করি আমাদের বাড়ির আশেপাশে যাদের জায়গা আছে তারা আমরা সেখানে গাছ লাগাবো। আর আশেপাশে জায়গা না থাকলে অবশ্যই আপনার বারান্দা অথবা ছাদে, এই দুইটি স্পেসে আমরা প্রচুর পরিমাণ বৃক্ষরোপণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। কারণ বর্ষার মৌসুমে গাছ লাগানোর সর্বোত্তম সময়, এই সময়টি অবশ্যই আমরা কাজে লাগাতে পারবি। আমিও নিয়ত করেছি এই বছর থেকে গাছ লাগানোর চেষ্টা শুরু করব। আর যাদের ব্যক্তিগতভাবে গাছ লাগানো আছে তারা অবশ্যই সেগুলো পরিচর্যা করবেন। অবশ্য শীতকালে গাছের পাতা ঝরে যায় এবং এই বর্ষার সময়টিতে আবার অনেক গাছ আগের অবস্থায়, আগের কন্ডিশনে ফিরে আসে। আমাদের বাড়ির সামনে কিছু গাছ ছিল যেটি গত বর্ষায় বর্ষার যে বৃষ্টি হয় সেই বৃষ্টির সময়টিতে অনেক গাছ ভেঙে পড়ে। সেগুলি পরিচর্যা করার চেষ্টা করার পর যখন শীত আসে তখন খুব খারাপ লেগেছিল গাছগুলি দেখে, ভেবেছিলাম হয়তো এই বুঝি শেষ। তারপর এখন আবার দেখছি না, বর্ষা আসার আগেই সেই গাছগুলি আবার পুনর্জীবিত হয়ে উঠেছে। এতটা ভালো লেগেছে। এবং এই ছাদটিতে যারা গাছ পরিচর্যা করবে তাদের মনে যে প্রশান্তি আসবে তার চাইতে বেশি আমরা যারা এসেছি আমাদের কিন্তু অনেকটাই বেশি প্রশান্তি লাগছে। আর যাদের এই সুযোগটা আছে তারা অবশ্যই গাছ লাগানোর চেষ্টা করবেন। তারপর খাওয়া দাওয়ার কিছু পর্ব ছিল। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সময় দিয়ে, আড্ডা দিয়ে, মন ভরে কথাবার্তা বলে সময় দিয়ে এখন আমরা আবার চলে যাচ্ছি। বেশ অনেকটাই রাত। তাই আর দেরি না করে আজকের মতো ঈদের প্রথম দিনের ঘোরাফেরাটা ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। আহিলাফা বেশ ফুরফুরে মুডেই আছে। টায়ার্ডও আজকে তেমন একটা হয়নি, কারণ হচ্ছে আসলে গাছ এমন একটি জিনিস যেটি মানুষকে কখনো ক্লান্ত করে না। মানুষের টায়ার্ডনেসটা গাছ নিজে নিয়ে নেয়। আমার কাছে যেটি ভালো লাগে সেটি বললাম। তাই আমরা গাছ লাগানোর চেষ্টা করব, এই বর্ষায় থেকে শুরু করব। আর যারা গাছ লাগিয়ে আছে তারা গাছ পরিচর্যা করব। তো সাথে যারা ছিল তাদের ড্রপ করার পর এখন আমরা আমাদের বাড়ির গন্তব্যে রওনা দিয়েছি। রাস্তা মোটামুটি এখন খালি, কারণ বেশ রাত, প্রায় 12টার কাছাকাছি হবে। তো এই সময়টাতেও আমাদের খুব ভালোই লাগছিল, কারণ এই দিকটাতেও কিছুটা গাছ আছে। এখন থেকে আমরা যদি গাছ লাগানো শুরু করে দেই সবাই,
বাড়ির সামনে না থাকলেও অন্তত বাড়ির উপরে যে জায়গাটি আছে সেটি এক সময় কিন্তু ঢাকাকে আমরা ড্রোন থেকে দেখি বা উপর থেকে দেখি সম্পূর্ণ সবুজই দেখাবে। তাই আসুন আমরা এই ঈদ থেকে প্রতিজ্ঞা করি প্রতি বছর বর্ষায় প্রচুর পরিমাণ গাছ লাগাবো এবং সারা বছর সেটিকে যত্ন করব। আর এই ঈদের ছুটিতে যারা আমাদের এই ব্লগটি দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। চলে এসেছি আমাদের বাড়ির কাছে, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। সবার জন্য আমরা দোয়া করার চেষ্টা করি। সবার ঈদ ভালো কাটুক, নিরাপদে কাটুক, যে যেখানে আছেন ভালো থাকেন।